প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছাত্র জনতার ব্যানারে চট্টগ্রামের আইনজীবী হত্যার প্রতিবাদে এবং স্কোয়াড নিষিদ্ধের দাবিতে এখানে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করছে। সেই জায়গা থেকে আমরা সরাসরি আপনাদের আমরা যুক্ত করেছি।
আমার ভাইয়ের রক্ত আবু সাইদ মুক্ত ইসকন হটাও বাংলাদেশ বাঁচাও ইসকন হটাও বাংলাদেশ বাঁচাও ইসকনের রক্ষণা চালিয়ে দাও পুড়িয়ে দাও তবে লুনা চলবি লুনা আল জিহাদ আল জিহাদ তরিয়ে কোনা তরিয়ে কোনা দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না ভারতের দালালেরা ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান বেশিবাদের রক্ষণা চালিয়ে দাও পুড়িয়ে দাও একজনকে দেন কোরআনের আলো সাবিলুনা কোনে রক্ষণা চালিয়ে দাও পুড়িয়ে দাও
আমার ভাই শহীদ কেন, আমার ভাই শহীদ কেন, বিরোচিত রক্ত, বিরোচিত রক্ত, রক্তের বন্যায় প্রিয় দর্শক, আমরা যুক্ত করেছি হাটহাজারী উপজেলার ছাত্র জনতার ব্যানারে চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ছাত্র জনতার ব্যানারে। এখন এই মুহূর্তে হাটহাজারী বাস স্ট্যান্ড জিরো পয়েন্ট অবস্থান কর্মসূচি পালন করছে, সে জায়গা থেকে আমরা যুক্ত করেছি। সংগ্রামী মুসলিম তৌহিদি জনতা, আপনারা জানেন দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশ থেকে বিতাড়িত স্বৈরাচার খুনিরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে অবস্থান নিয়ে একের পর এক দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। সেই পতিত স্বৈরাচার খুনি আওয়ামী লীগকে আমরা দেখেছি, তারা প্রথমে গার্মেন্টসের কর্মী হয়ে তুলে কিন্তু বাংলার স্বাধীন স্বাধীনতা হৃদয়তা তাদেরকে সম্মুখীন জবাব দিয়ে বিচারিত করেছিল। পরবর্তীতে আমরা দেখেছি তারা আনসার লীগ হয়ে ফিরে এসেছিল, তাদেরকেও আমরা প্রতিহত করেছি। এভাবে তারা একের পর এক ছদ্মবেশ ধারণ করে দেশের শান্ত পরিবেশকে অস্থির করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে আসছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় আজকের এই মিছিল থেকে মেসেজ দিতে চাই, তোমাদের সকল অপশক্তি, তোমাদের কূটকৌশল সব কিছু সম্পর্কে আমরা সব ধারণা রাখি। প্রতিটি পথেই ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে প্রতিরোধ করে ছাড়ব। আপনারা জানেন আজকে ইসকনের মুখপাত্র পক্ষে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং স্বাধীনতা অবমাননার বিরুদ্ধে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করেছে সেটা আইনের কাজ, তাকে আদালতে সুপর্দ করা হয়েছে। ম্যাজিস্ট্রেট তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা কোন বিজাতীয় ধর্মের বিরুদ্ধে নই, আমরা হিন্দুদের বিরুদ্ধে নই। এই দেশে অন্যান্য যারা বিধর্মী বসবাস করে তাদেরকে আমাদের দেশের নাগরিক মনে করি, আমরা তাদেরকে আমাদের ভাই মনে করি। আমরা লাঠি নিয়ে তাদের মন্দির পাহারা দিয়েছি, তারা আজকে আমাদের মসজিদে হামলা করেছে, তাদের ঘরবাড়ি আমরা পাহারা দিয়েছি। বন্যার সময় আমরা চালের বস্তা মাথায় নিয়ে অথবা তারা কি দিয়েছে, আমাদের ভাই শহীদ আরিফুল ইসলাম আলিফকে কোর্ট বিল্ডিং এর চত্বরে জবাই করে পশুর মতো হত্যা করেছে। আজকের এই মিছিল থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে খুনিদেরকে খুব দ্রুত অনতি বিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর দাবি জানাচ্ছি। সংগ্রামিত জনতা, আমরা সতর্ক থাকবো, আমরা কোন বাসস্থান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তির উপর আমরা আইন হাতে তুলে নেব না। আমরা শান্তি চাই, তারা চাচ্ছে আমাদের এই অর্জিত জুলাই বিপ্লবের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য। আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জীবনের বিনিময়ে, আমাদের এক সাগর রক্ত আমি আনন্দ দেব। আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করতে দেব না, দেব না, দেব না। আপনার সত্তরের সেই সন্ধ্যের রক্তের বদল আমরা নিয়ে ছাড়বো। তার মঞ্চে আমি উপস্থিত ছিলাম, জুলাই পাবনাবাড়িতে আমি নিজের হাতে স্টেট থেকে নামিয়েছিলাম। আজকে যারা লম্বা লম্বা লেকচার দিচ্ছে
তারা 13 সালের মঞ্চে কেউ ছিল না। কিভাবে গুলি করেছিল, আমার নামাজরত ভাইকে কিভাবে গুলি করেছিল। আমরা সকল হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই এবং বিচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দেশদ্রোহী সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে, যে সংগঠনের কার্যকলাপ ইতিমধ্যে দেশদ্রোহীর সাথে সামিল হয়েছে। আপনারা জানেন এই চিন্ময় কুমার দাস কিছুদিন আগে আপনার ভারতীয় বাউন্ডার 2 জন হিন্দু মারার কারণে সে প্রতিবাদ না করে সে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আমরা কোন রাজাকারকে এই দেশে রাখবো না। কোন ফেসিবাদী শক্তি যদি মাথা ছাড়া দিয়ে উঠতে চাই, আমরা আমাদের জীবন দিয়ে তাদের প্রতিহত করব। একটা কথা বলতে চাই, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। যে আল্লাহ জীবন দিয়েছেন সেই আল্লাহ মরণ দিবেন। সুতরাং কোন মুনাফিক করে আমরা বলতে চাই না। এবং এই দেশকে রক্ষা করার জন্য দেশের সকল মুসলমান, সকল বিধর্মী, দেশপ্রেমিক সবাইকে নিয়ে আমরা প্রতিহত করব। সুতরাং এখান থেকে সাবধান করে দিতে চাই। হাটহাজারীতে বিভিন্ন এলাকায় যে সমস্ত ফেসিবাদীরা মাথা চাড়া দিয়ে চাচ্ছ, বিভিন্ন হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করতেছ, চুপ করে আসি মনে করিও না, ভয় পাচ্ছি। যেদিন ধরবো সেদিন বুঝবা হাটহাজারীর ছাত্র জনতা কি জানে। এবং আমরা সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, আজকে এরা হত্যার যতজন জড়িত ছিল এই ইসকনকে নিষিদ্ধ করা এবং সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে তাদের দেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে দেশের জনগণ থামবে না। আমরা থেমে যাই নাই। আবু সাইদ মুগ্ধ, নিষিদ্ধ। এই দেশ যতদিন শান্তিপূর্ণ না হবে, ফেসিবাদ মুক্ত না হবে, আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। সকলকে একসাথে থেকে একসাথে আন্দোলন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। এবং কেন্দ্রীয় সমন্বয়করা, আমরা হাটহাজারীতে কোনো ছাত্র সমন্বয়ক নেই, ছাত্র প্রতিনিধিও নেই। তবে আমাদের কেন্দ্রীয় সমন্বয়করা যা নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলে হাতাহাত রেখে আন্দোলন করে যাবো ইনশাআল্লাহ। আমাদের মিছিল কলেজ গেট হয়ে আবার মাদ্রাসার সামনে গিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। এবং সকল শহীদদের জন্য দোয়া হবে। আমরা সবাই এখানে শরীক হবো ইনশাআল্লাহ। স্লোগান দাও। আমার মোবাইলটা একটু করে ধরেন না, কষ্ট করে। আমি আপনার মোবাইলটা আমাকে দেন। থ্যাংক ইউ। দালালি আর করিস না।
অ্যাকশন মুসলমানের অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন দালালের চামড়া একটা একটা ইস্কান্দার সাইরা তারাই বস্তাবার একটা একটা লিখিতার সাইরা সাইরা জবাইকার দিয়ে চিতা রক্ত রক্তের বন্যায় মসজিদে হামলা কেন জবাব চাই মসজিদে হামলা কেন আমার ভাই শহীদ কেন আমার ভাইয়ের রক্ত দেব না দিয়ে চিতা রক্ত রক্তের বন্যায় নিশ্চিত করো করতে হবে নিশ্চিত করো নিশ্চিত করো বাংলাদেশ বাঁচাও করতে হবে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান চিতা রক্ত রক্তের বন্যায় আমার ভাই শহীদ কেন আমার ভাইয়ের রক্ত ইস্কন হটাও বাংলাদেশ বাঁচাও অ্যাকশন আবু সাইয়েদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ দিয়ে চিত্র রক্ত আরো দেব রক্ত বেশিবাদের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি ইস্কন হটাও বাংলাদেশ বাঁচাও ইস্কন হটাও বাংলাদেশ বাঁচাও চালিয়ে দাও পুড়িয়ে দাও বেশিবাদের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও বেশিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ ইস্কন হটাও বাংলাদেশ বাঁচাও আমার ভাইয়ের আরে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার সাবিলুনা আল জিহাদ সাবিলুনা বেশিবাদের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও বেশিবাদের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও বেশিবাদের আস্তানা আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আবু সাইদ মুক্ত ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা ইস্কন হটাও বাংলাদেশ বাঁচাও ইস্কনের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও ইস্কনের চামড়া তুলে নেব আমরা ইস্কন হটাও বাংলাদেশ আরে তাকবীর জিহাদ চাই
আরেকবার দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত সাবিলুনা আমার ভাই শহীদ কেন প্রশাসনের জবাব চাই আমার ভাই শহীদ কেন মসজিদে হামলা কেন জবাব চাই প্রশাসনের জবাব চাই মসজিদে হামলা কেন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন টুপিওয়ালার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন একটা ইস্কন্দার দইরা দইরা জবাই কর তৈরা জবাই কর একটা একটা ইস্কন্দর একটা লিগ দর দইরা দইরা জবাই কর তৈরা জবাই কর একটা একটা লিখদর ওলামায়ে কেরামের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হাজারীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র ভাইদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আলম ওলামার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ভাই সবাই ফ্ল্যাশ লাইট জ্বলে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে সবাই ফ্ল্যাশ লাইট জ্বলে সবাই আরে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না বিধান যেতে দেব না আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না বেশি পথে রাস্তা না চালিয়ে যাও ঘুরিয়ে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও বেশি বাদে রাস্তা না বেশি পথে রাস্তা না চালিয়ে যাও ঘুরিয়ে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও বেশি বাদে রাস্তা না ইসকন হটাও বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ বাঁচাও ইসলাম হটাও ইসকনের রাস্তা না চালিয়ে যাও ঘুরিয়ে দাও বাংলাদেশের রাস্তা না চালিয়ে যাও ঘুরিয়ে দাও ইসকন বাংলাদেশ বাঁচাও ইসলাম হটাও ইসকন হটাও বাংলাদেশ বাঁচাও সবাই ফ্লাশ জ্বলান সবাই ফ্লাশ জ্বলান ইসকন হটাও বাংলাদেশ বাঁচাও ইসলাম হটাও ইসকনের রাস্তা না চালিয়ে যাও ঘুরিয়ে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও চালিয়ে যাও ঘুরিয়ে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও হুঁশিয়ার সাবধান যাও ঘুরিয়ে দাও হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হঠাৎ মিছিলে ফটো কাটিয়েছিল তাহলে মার দিয়ে
বাহির দিতে তোমার ইয়ে হতো শেষ হয়নি যুদ্ধ ঢাকা ঢাকা মদিনা ঢাকা হাটহাজারীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে মিছিলটি আবারও ঢাক বাংলা চত্বরে গিয়ে শেষ হবে। স্লোগানে এখানে রাজপথ তারা স্লোগানে রাজপথ তারা চাপিয়ে তুলছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ছাত্র জনতা তাদের স্কুল যে একটি সংগঠন রয়েছে সেই সংগঠন নিষিদ্ধের দাবিতে হাটহাজারীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা বিক্ষোভ মিছিল করছে। প্রিয় দর্শক, আমি যুক্ত করেছিলাম হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলো চত্বর থেকে মিছিলটি বের হয়ে হাটহাজারী বাস স্ট্যান্ড, কলেজ গেট এবং কাছারি সড়ক হয়ে মিছিলটি আবারও ডাক বাংলো মোড়ে গিয়ে শেষ হবে, এমনটা আমরা নিশ্চিত হতে পেরেছি। কোন পাশে যাবে? হাজার হাজার ছাত্র জনতা স্কোয়াড নিষিদ্ধের দাবিতে হাটহাজারী কাছারি সড়ক দিয়ে এখন মিছিলটি ডাক বাংলো মোড়ে গিয়ে শেষ হবে, এমনটা আমরা তথ্য পেয়েছি। আমার ভাই শহীদ কালো হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ভারতের দড়ি 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 না ধরলে মোরা চারি না, ধরি 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 না ভারতের দালালের হুশিয়ার সাবধান, ইস্কনিদের দালালের হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইস্কনিদের দালালের আরে আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম লড়াই করো, দুনিয়ার মুসলিম হুশিয়ার সাবধান, সামনে থাকবে না লড়াই কর। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, দৈরা দৈরা জবাই কর, দৈরা দৈরা জবাই কর, তুলে নেব আমরা, তুলে নেব আমরা।
প্রিয় দর্শক, মিছিলটি হাটহাজারীর ডাকবাংলো চত্বর থেকে বের হয়ে বাস স্ট্যান্ড, কলেজ গেট এবং হাটহাজারীর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবারও ডাকবাংলো মোড়ে এসে রাস্তায় স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতেছি হাজার হাজার জনতা কিন্তু একই স্লোগানে রাজপথে নেমে এসেছে। শুধু ইসকন যে একটি সংগঠন রয়েছে সেই সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে মিছিলটি বের হয়েছে। আমরা আর নির্ধারিত করবো না, আমরা চাই না আমাদের দেশের মানুষের কষ্ট হোক, কিন্তু এই আজকে আদালত ভবনে একজন আইনজীবী সরকারি এমপিকে তারা দুপুরে সবাই করে শহীদ করেছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা সাথে খুনিদেরকে গ্রেফতার করে ফাঁসির কাছে জোরানোর দাবি জানাই এবং এদের বিরুদ্ধে আদালতের দাবি সংগঠন ইসলামকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা ইসলাম নিষিদ্ধ না করেন এদেশের মানুষ সামনে আর বসে থাকবে না। তারা আজকে এদেশের সংখ্যালঘু দাবি করে জবাই করে আমরা জবাব চাই। আদালত প্রাঙ্গণে একজন গুরুত্বপূর্ণ আসামিকে নেওয়ার সময় সার্বিক পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু আজকে আদালত ভবনের প্রশাসনিক লোকটা কি করেছিল আমরা জানতে চাই। আর্মি, বিজেপি, পুলিশ, বিজেপি, ডিবি, সিআইডি সব ধরনের প্রশাসনের লোক থাকছে মৃত্যুপুরে একজন অ্যাডভোকেটকে কিভাবে জবাই করা হয়। আমরা সাবধান করতে চাই। আমরা জানি তাদের লোক করতেছে, তোমরা যদি এখনো তাদের সামলেট করার চেষ্টা করো তাহলে তোমাদের মতো বোমা বাংলাদেশ আর কেউ নাই। আবার চূড়ায় বিক্ষোভ হবে, তার এদেশে সামলেট করতে দেওয়া হবে না। জীবন দিয়ে দেবো। আমরা আমাদের সকল হত্যাকাণ্ডের প্রিয় দর্শক, সাইবুল ইসলাম আলিফ নামের যে আইনজীবীটি নিহত হয়েছে সেই আইনজীবীর হত্যাকারীদের বিচারের দাবিতে আজকে হাটহাজারীতে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতেছি হাজার হাজার ছাত্র জনতা কিন্তু সেই মিছিলে যোগদান করেছে। তবে এই মিছিল থেকে একটি আমরা মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে ইসকন যে একটি সংগঠন রয়েছে সেই সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে তারা স্লোগান দিচ্ছে। আপনাদের
করে তাদেরকে বাড়িতে পৌঁছে দিতে হবে। যাদের ক্ষতি হয়েছে তাদেরকে উপযুক্ত ক্ষতি পরিমাণ শাস্তি দিতে হবে। আপনারা চিন্তা না করে আমাদের নিহত আইনজীবীর মাগফিরাত কামনায় এই মুহূর্তে মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। সেই মোনাজাত আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, হ্যাঁ প্রিয় দর্শক, লাইভটি প্রত্যেকে শেয়ার করে দিবেন যাতে সাইফুল ইসলাম আলিফ যে আইনজীবীটি হত্যা করা হয়েছে সেই আইনজীবীর যারা আসামি রয়েছে তারা যাতে দ্রুত গ্রেফতার করা হয়। হ্যাঁ, মোনাজাত শেষ হয়েছে। মিছিলে যারা যোগদান করেছে তারা প্রত্যেকের নিজ নিজ গন্তব্যস্থলে তারা ইতিমধ্যে চলে যাচ্ছে। সেই দৃশ্যটি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, আমি HM এরশাদ আপনাদেরকে আমি যুক্ত করেছিলাম হাটহাজারী উপজেলার ডাকবাংলো চত্বর থেকে যে একটি ইসকন সংগঠন নিষিদ্ধের দাবিতে যে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে, সেই মিছিল থেকে আমি HM এরশাদ আপনাদেরকে আমি যুক্ত করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হোক মানুষের আলো অসুখ আসবেই। আল্লাহ হাফেজ। যারা এতক্ষণ পর্যন্ত আমার লাইভে যুক্ত রয়েছেন সকলকে প্রত্যেক ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।